থেকে বেরিয়ে ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম এখানে। আর তোমাদের তো বলেইছিলাম যে আমাদের পরের পার্টে দেখা হচ্ছে, তো চলো দেখা যাক পরের পার্টে কি হতে চলেছে। এখন বাজে ঘড়ি 3টে, আর সারা রাত তো দুজনের চোখে ঘুম নেই, তাই শরীরটা এখন ভীষণ ক্লান্ত লাগছিল। তার উপর ক্যাবও আসতে অনেকটাই দেরি করে দিয়েছে। সে যাই হোক, ফাইনালি আমরা কলকাতা এয়ারপোর্ট থেকেও বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে সোজা যাব এসপ্ল্যানেড, ধর্মতলা বাস স্ট্যান্ড। তারপর ওখানে গিয়ে বাস বুক করতে হবে। তো চলো যাওয়া যাক। এখন আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর আমাদের বাস বুক করাও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই বাসটা, এটাই বুক করা হয়েছে। আর লাগেজগুলোও বাসে রেখে দিয়েছি। তবে আমাদের শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, আর সঙ্গে এই জার্নি, তাই চা ব্রেক তো হতেই হবে। আর তার উপর যদি হয় রোড সাইড চা, তাহলে তো তার মজাই আলাদা, কি তাই না? তবে চাটা খাওয়ার পরে একটু ফ্রেশ লাগছিল। এদিকে বাসও ছেড়ে দিয়েছে, আর আমরাই মনে হয় বাসে প্রথম উঠে পড়েছি। যাই হোক, বাসে আমাদের সিট কোথায় পড়েছে সেটা খুঁজে বসে পড়েছি। বাস ছেড়েও দিয়েছে, তবে কিছুক্ষণ আসার পরে বাস এখানে একটা স্টপেজ নিয়েছিল। ততক্ষণে সকালও হয়ে গেছে, আর ওদিকে দেখো রবীন্দ্র সেতু দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই বাস এখান থেকে ছেড়ে দিয়েছিল, তবে এখনও বাড়ি যেতে আমাদের অনেকটাই দেরি হবে। প্রায় ওই 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো সময় তো লেগেই যাবে। অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা বাস থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য টোটো বুক করে নিয়েছি। আর এখন তো মেদিনীপুরে মারাত্মক গরম পড়েছে। সে যাই হোক, আস্তে আস্তে যতই বাড়ির দিকে এগোচ্ছি মনটা খুশিতে ততই ভরে উঠছে। সঙ্গে এই রাস্তা, মাঠ ভর্তি সোনালি ধান ক্ষেত, এগুলোকেও অনেকদিন পরে দেখে মনটা আরও ভালো হয়ে গেল। আর আমাদের বাড়ির কাছে একটা বড় বাজার বসে, তাই বাড়ি যাওয়ার আগে প্রথমে এই বাজারে চলে এসেছি সকালবেলার টাটকা আর ফ্রেশ মাছ কিনতে। এই দেখো কত রকমের মাছ, আর মাছগুলো কি টাটকা! এরকম টাটকা আর ফ্রেশ মাছ তো ব্যাঙ্গালোরে পাওয়াই যায় না। তাই আগে নিজেদের পছন্দ মতো মাছ কিনে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। 12 ঘন্টা জার্নির পরে ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। আর অনেক দিন পরে বাড়ি আসার এই যে ফিলিংসটা, এটা তো এক্সপ্লেনই করা যায় না। এই তো চলে এসেছি, এটা হলো আমাদের বাড়ি। আর এই যে আমার মামনি, অনেক দিন পরে আমাদের দুজনকে দেখে কতটা খুশি দেখো। সেম, আমরাও বাড়ির সবাইকে দেখে ভীষণই খুশি। আর এটা হলো আমাদের দুজনের রুম। এখন তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, তবে পরে কোনো একদিন ঘুরিয়ে দেখাবো। জানো তো, আমি যে এখন ব্লগ করি ওটাই মাঝে মধ্যে ভুলে যাই। যেমন আজকে দুপুরবেলা মামনি আর ঠাম্মি দুজনে মিলে আমাদের জন্য কত কিছু রান্না করলো, সবাই মিলে দুপুরবেলা একসাথে বসে খাওয়া দাওয়াও হলো, ওগুলোর শর্ট নিতেই ভুলে গেছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলায় দুজন বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এসেছি একটা গয়নার দোকানে পায়ের আঙুলের জন্য ঝুটিয়া কিনতে। আমরা তো এখানে এটাকে ঝুটিয়াই বলি, তোমরা এটাকে কি বলো কমেন্ট করে জানিও তো। এতগুলো ঝুটিয়ার মধ্যে আমার একটাও পছন্দ হচ্ছিল না, তাই দোকানদার কাকু আবারও একটা প্যাকেট বের করে দেখাচ্ছে। আর এতগুলোর মধ্যে বেশ অনেকক্ষণ খোঁজার পরে শেষমেশ পছন্দ হলো এই ঝুটিয়াটাই। এটা তোমাদের কেমন লাগলো একটু বলো তো। আমার তো এটা খুবই ভালো লাগছে। আর সঙ্গে আমার এই নূপুরগুলোরও মুখ ভেঙে গেছিল, অনেক দিন হয়ে গেল পরতে পারিনি, তাই আজকে এটাও সারিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি স্টেশনারি দোকানে বরের পয়সা ওড়াতে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। আর এই ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো কিন্তু। বাই।